প্রথম থেকেই খুব বুক কাঁপাকাঁপি নিয়ে ঢুকেছি যে যেই দেশে আমি বাস করি সেখানকার যুবশ্রেণী এই ধরনের একটা বর্বরোচিত কাজ করতে পারে, এটা আমার জন্য একটু অবিশ্বাস্য মনে হয়েছে। তখন হয়তো সময়ই ফেসবুকে টুকিটাকি দেখেছি, কিন্তু এটা তো ম্যাসিভ আকারে পুরোটাই দেখে গেলাম আর কি। তো এদেরকে আমরা কি করে শিক্ষিত করব? এদেরকে আমরা কি করে শিক্ষিত করব? যে যুবা শ্রেণীকে এখানে দেখলাম যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবর বলে আগুন দিচ্ছে বা আগুন দেওয়ার জন্য ইন্ধন দিচ্ছে, এদেরকে আমরা কি করে শিক্ষিত করব? এরা আমার আমার প্রজন্ম নয়, কিন্তু তারপরের প্রজন্ম নাতির বয়সী এরা যারা এখানটা আছে, আমরা কোথায় ফেল করলাম যে আমরা এইরকম একটা শ্রেণীর যুবা শ্রেণী তৈরি করেছি? আমার কাছে খুব বিস্ময় লাগে। কিন্তু আমার ধারণা যে তারা বুঝবে। এই যে শিল্পী যেই জিনিসটা দেখালেন এখানটায়, আমরা ৭১ সালেও দেখেছি যে অচেনা অজানা জায়গাতে মানুষের মাথার খুলির ভেতর থেকে ঘাস গজিয়েছে, নতুন প্রাণ গজিয়েছে। এখানেও একটা বিপ্লব বলো বা আন্দোলন, যেটাই বলা হোক না কেন এটাকে, এর ভেতর থেকে আবার নতুন করে প্রাণ শক্তি গজাচ্ছে। মাহবুবুর রহমান সাহেব সেটা আমাদের দেখিয়ে দিলেন। কবুতরগুলো এখানে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। আবার এই ভগ্নস্তূপের ভেতর থেকে আবার আমরা কচি গাছপালাও দেখতে পাচ্ছি, আবার নতুন করে গজাচ্ছে। বাঙালির স্বভাবই এটা, একবার ভেঙে যায় আবার উঠে দাঁড়ায়। এই আশার দিকে তাকিয়েছে। এবং আমার যে দুশ্চিন্তা সেটা হলো যে এই যুবক শ্রেণীকে বাংলাদেশের মানুষের মেরুদণ্ডের ঋজুতা বুঝিয়ে দেওয়ার জন্য তাদের নতুন করে শিক্ষিত করতে হবে। নাহলে এরা তো আমাদেরই সন্তান। এরা কি করে ৭১ ভুলে গেল? এরা কি করে মানবিক বোধগুলো ভুলে গেল? আমার দুঃখটা সেখানটায়। এটা হওয়া উচিত ছিল না। আজকে এটা দেখে আমার সেই অনুভূতি হলো যে আমরা কোথাও ফেল করেছি, যেজন্য আমাদের এখানে এই যুবক শ্রেণী তৈরি হয়েছে যারা এইভাবে নারায়ে তাকবীর বলে আল্লাহর নাম নিয়ে একটা, মানে যেখানে শিল্পীদের থাকার কথা, যেখানে সাংবাদিকদের থাকার কথা, যেখানে আমরা মুক্ত কণ্ঠে কথা বলবো, আমরা তো পত্রিকার মাধ্যমেই বলি যেটা বলার, তো সেই মুক্ত কণ্ঠটাকে বন্ধ করে দেওয়ার কেন তাদের ইচ্ছা হলো, এটা আমার খুব জানার ইচ্ছা। হয়তো বা জানবো কখনো।